হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল পূজা দে। কেমন আছো তোমরা? আই হোপ কি তোমরা খুবই ভালো আছো, আর আমিও খুবই 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 ভালো আছি। তো এই যে মাছ, এটা হচ্ছে কাতলা মাছ, হলুদ নুন লাগিয়ে আর ফ্রাই করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপরে এখানে কড়াই বসিয়ে দিলাম, কড়াই গরম হয়ে গেছে। তারপরে দিয়ে দিলাম তেল আর জিরা ফোড়ন, তারপরে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। ফোড়নটা হয়ে গেল, এবার দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা আমি গোলাপি করব, একটু গোলাপি গোলাপি হলে, দেখো যে হালকা হালকা একটু গলে গেছে, একটু গোলাপি গোলাপি হলে তারপর দিয়ে দেবো এর মধ্যে টমেটো কুচি। তো আমি এখানে দুটো টমেটো ইউজ করছি। এই যে দেখো, টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো কুচি দিয়ে এটাকে একটু ফ্রাই করবো 2 মিনিট, ভালো করে 2 মিনিট ফ্রাই করবো, একটু এটাও গলে যাবে। তারপরে এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। তো আমরা তো ঝাল একটু কম খাই, তাই জন্য আমি একটু ঝালটা কম দিই। তো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখানে আমি আলু কেটে ধুয়ে নিয়েছিলাম ভালো করে, এই যে আলুটা দিয়ে দিলাম। আলুটাকে একটু ফ্রাই করব লাল লাল করে, তো ঢেকে ঢেকে ফ্রাই করব। তো এর মধ্যে দিয়ে দিলাম নুন, তারপর দিয়ে দিলাম হলুদ, তারপরে দিয়ে দিলাম লঙ্কা পাউডার, তারপরে দিয়ে দিলাম জিরে পাউডার, আর এখানে দিলাম সানরাইজে ফিশ মশলা। তো এই মশলাটা দিলেও খুব টেস্টি লাগে খাবার। তো এরকমভাবে তোমরা একবার মাছটা বানিয়ে দেখো, এমনি ভাবো খুব টেস্টি লাগে খেতে, খুব ভালো হয়েছিল। তো এটাকে আমি ফ্রাই করবো লাল লাল করে, ঢেকে ঢেকে ফ্রাই করবো। তো এখানে ফ্রাই হোক, তো এখানে আমি বসিয়ে দিলাম তাওয়া। তো ওই মধ্যে দিয়ে দিলাম একটু তেল, আর একটু ডালের বড়ি। এই বড়িটা আমি আগেই কড়াইয়ের মধ্যে ফ্রাই করে নিতাম, পরে আমি ভুলে গেছিলাম। তো এখানে বসিয়ে দিলাম। তো আমার বড়িটা লাল লাল হয়ে গেছে ফ্রাই, এবার আমি তুলে নেব। তো দেখো, এই যে ফ্রাই হয়ে গেছে লাল লাল, এবার আমি তুলে নেব। তো এই যে তুলে নিলাম, নামিয়ে নিলাম। তারপরে দিয়ে এখানে আবার নাড়াচাড়া করলাম। এখানে দেখলাম একটু আলুটা সিদ্ধ হয়ে গেছে। তারপরে দিয়ে দিলাম এখানে জল। তো জলটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করবো, মিলিয়ে নেব মশলাটা ভালো করে, তারপরে ঢেকে আবার সিদ্ধ করবো। তো একটুখানি জলটা ফুটবে, তারপর দিয়ে দেবো আমি মাছ। জল ফুটে গেছে, এখানে দিয়ে দিলাম মাছটা দিয়ে দিলাম। মাছ ভেজে রাখলে না একটু সুবিধা লাগে, সকাল সকাল উঠে ফট করে বানিয়ে না। তো এই যে দিয়ে দিলাম মাছ। এবার আমি ঢেকে একে ফুটাবো। তারপরে এটা আমি দিয়ে দিলাম ডালের বড়িটা, যে ফ্রাই করে রেখেছিলাম, ডালের বড়ি দিয়ে দিলাম। তো দেখো এই যে আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে ভালো করে, এই যে। তো এবার একটু ভালো করে ফুটাবো, ফুটিয়ে নামিয়ে নেব। তো এই যে দেখো ভালো করে ফুটে গেছে, এবার নামিয়ে নিলাম। তো এই যে আমার মাছের ঝোল। আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে প্লিজ 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 লাইক, শেয়ার, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দিও। আবার নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই, টেক কেয়ার।